হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। জানি না এই ভিডিওটা আমি পাবলিশ করবো কি করবো না, হয়তো আমি এডিটই করবো না এই ভিডিওটা। আর এই ভিডিও টপিকটা একটু আলাদা। এখানে আমি অন্য ভিডিও যেগুলো বানাই সেখানে মেইনলি আমি 1600 অব্দি যাওয়ার চেষ্টা করছিলাম। আগে যে কটা ভিডিও বানিয়েছি সেখানে আমি আমার চেস খেলতাম আর সেটাকে তুলে ধরতাম, মানে গেমগুলোকেই। আর এখানে আমি বেসিক্যালি চেসের যে একদম বেসিক্স সেগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করব, মানে কোন পিস কিভাবে মুভ করে, আর কোন পিস কিভাবে মুভ করে, বা কোনটা বিশেষত্ব কি, কোন পিসের কোনটার ভ্যালু কি, কিভাবে ইউজ করা হয়, কিভাবে ইউজ করা উচিত পিসগুলোকে। আর এই ধরনের ভিডিও আমি ভাবছিলাম বানাবো, তারপরে মনে হচ্ছিল প্রথমে 16 অব্দি পৌঁছে যাই তারপরে বানাবো, কিন্তু সেটা পৌঁছানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মানে অনেক হায়েস্ট রেটিং আমার 1462 ইলো এতে র্যাপিডে চেস.com-এ, কিন্তু সেই রেটিংটা এখন আরো কমে গিয়ে 1300 সামথিং আছে। তাই ভাবলাম এই ভিডিওটা বানিয়ে নিই। আসলে আমার মনে হচ্ছিল আমি হয়তো অত ভালো খেলি না যে আমি চেসের বেসিক এক্সপ্লেন করব। তারপরে মনে হলো না, আমি 1 বছর ধরে খেলছি, বেসিক তো আমি জানি। আর 1462 ইলো মানে সেটা অ্যাবাভ বিগিনারের থেকে অন্তত সে কিছুটা হলেও ওপরে। আর আমি কোনো অ্যাডভান্স ভিডিওর আগেই প্রথমেই বলে দিই, আমি কোনো অ্যাডভান্স লেভেল প্লেয়ার নই, তাই আমার বা কোনো গ্র্যান্ড মাস্টারও নই। আর আমি 1 বছর ধরে চেস খেলছি, আমি নিজে যতটা শিখেছি সেটুকুই তোমার সামনে তুলে ধরার চেষ্টা করবো, চেসের বেসিকগুলোই। আমি যতটা চেসের বেসিক জানি, যারা একদমই খেলতে পারে না তাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। সো লেটস স্টার্ট। সো প্রথমে আমি একটা ফাঁকা চেস বোর্ড নিয়ে নিয়েছি, এখানে কোনো পিস রাখা নেই। চেস বোর্ড সম্বন্ধে প্রথমে কিছু বলে দিই। আর এখানে এই যে চেস বোর্ডটা আছে, এখানে এই যে প্রত্যেকটা বক্স বক্স দেখতে পাচ্ছি, এই যে বক্স, এই যে হোয়াইট যেগুলো সেগুলো লাইট স্কোয়ারস বলে, আর যেগুলো একটু কালো বা গ্রিন কালার আছে, এখানে বেসিক্যালি আমরা সাধারণত চেস বোর্ড দেখে থাকি কালো আর সাদার। এখানে আমার চেস বোর্ডের এটা কালারটা যে নিয়ে কালো আর সরি গ্রিন আর হোয়াইট। এই হোয়াইট গুলোকে লাইট স্কোয়ার বলে আর এগুলোকে ডার্ক স্কোয়ার বলে, দেখেই বোঝা যাচ্ছে। টোটাল যদি কতগুলো স্কোয়ার আছে, মানে এখানে স্কোয়ার মানে বক্স যেগুলোকে বলে, এই যে বক্সগুলোকে এক একটা স্কোয়ার বলে। এই টোটাল এই বোর্ডের মধ্যে টোটাল 64টা স্কোয়ার আছে, 64টা। যদি গুণে দেখা হয় 8টা এইধারে 8টা এখানে, গুণ করলে 64টা হয়, বা গুণে দেখলে 64টাই হবে। এখানে এবার এখানে প্রত্যেকটা বক্স কিভাবে আইডেন্টিফাই করা হবে, ধরলাম যে একটা বিশপ এই বক্সটাতে আছে, তাহলে কিভাবে আইডেন্টিফাই করবো যে বিশপটা এই বক্সের কোথায় আছে, সেটা এই চেস বোর্ডের কোথায় আছে এই বিশপটা। সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা যেমন এক্সেলে দেখি রো কলাম, তেমনই চেস বোর্ডেও সেটাকে এখানে ভাগ আছে। এখানে টোটাল 8টা ফাইল বলে, এ বি সি, এ থেকে এইচ অব্দি টোটাল 8টা ফাইল থাকে। আর এইগুলো আর যদি এইভাবে দেখি টোটাল 8টা র্যাঙ্ক থাকে, 1 2 3 4 5 6 7 8 অব্দি এরকম 8টা র্যাঙ্ক থাকে। তাহলে যদি বলে যে বিশপটা কোথায় আছে, বিশপটা হচ্ছে ই ফাইলের 5th নম্বর র্যাঙ্কে আছে, ই ফাইলের 5th নম্বর র্যাঙ্কে আছে, তাহলে বিশপ অন E5। তেমনি যদি একটা কোনো সো বিশপটাকে যদি আমি আবার এখানটাতে রাখি, বিশপটাকে যদি আমি এখানটাতে রাখি, তাহলে এখানটা কি হচ্ছে, সি র্যাঙ্কের সি ফাইলের এ বি সি, সি ফাইলের 7th নম্বর র্যাঙ্কে আছে। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল চেস নোটেশন। সো যদি আমি এই স্কোয়ারটাকে ধরি, এটা কি স্কোয়ার, স্কোয়ারটার নাম কি, এটা হচ্ছে ই নম্বর ফাইল 6 নম্বর র্যাঙ্ক, সো E6। তেমনি এবার যদি একটা আমি কুইনকে এখানে রেখে দিই, সো তাহলে কুইনটার নাম কি হবে, কুইনটা কোন স্কোয়ারে আছে চেস বোর্ডের মধ্যে, সেটা হচ্ছে C3। আশা করছি থেকে চেস নোটেশন বা কোন
কোন স্কোয়ারে কি আছে সেটা আইডেন্টিফাই করা সহজ হবে। বুঝতে পেরেছো? এবার আমি একটা চেস বোর্ড কিভাবে সাজানো হয় সেটা তোমাদের দেখাবো। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে প্রত্যেকের দুধারেই কিভাবে বুঝবে যে কোনটা হোয়াইট, সবসময় হোয়াইট কোন দিকটায় হবে বা ব্ল্যাক কোন দিকটায় হবে। যে একটা চেস বোর্ডকে এমনি সামনে যদি ইমাজিন করি তাহলে আমাদের সেটাকে কিভাবে বুঝবো যে হোয়াইট কোন দিকটায় বসবে, হোয়াইটের গুটিগুলো কোন দিকে থাকবে আর ব্ল্যাকের পিসগুলো কোন দিকে থাকবে, সেটা বোঝার জন্য এই নোটেশনগুলো খুব হেল্প করে। সবসময় যে ওয়ান হয় সেই সেই ধারে হচ্ছে সবসময় হোয়াইটটা স্টার্ট করে, মানে ওয়ান যেদিকে লেখা থাকবে। সেই জন্যে হোয়াইটের রুকটাকে, রুক নয়, প্রথমে প্রত্যেকের কাছে দুধারেরই প্রত্যেকের কাছে আটটা আটটা করে পন থাকে। সো আটটা আটটা করে পন বসানো যাক। সো আমি আটটা আটটা করে পন বসিয়ে দিয়েছি। আটটা আটটা করে পন বসানোর পর দেখতে অনেকটা এরকম লাগে। সো পনগুলো কোন কোন র্যাঙ্কে থাকে? সেকেন্ড র্যাঙ্কে থাকবে আর সেভেন্থ র্যাঙ্কে থাকবে। সেকেন্ড র্যাঙ্কে সবসময় হোয়াইটের পনগুলো থাকবে আর সেভেন্থ র্যাঙ্কে সবসময় ব্ল্যাকের পনগুলো থাকবে। এবার প্রত্যেকের কাছেই দুধারেই দুটো করে রুক থাকবে, দুটো করে নাইট থাকবে, দুটো করে বিশপ থাকবে আর একটা কুইন থাকবে আর একটা কিং থাকবে। কুইন আর কিং এবার গুলিয়ে যেতে পারে কিভাবে বসাবো সাজাবো, সেই জন্য সেটাকে সহজ করার জন্য আমি যেভাবে মনে রাখি, কিং কিং যখন উচ্চারণ করি কি ই একটা আছে, কে এর পর কিং, যখন কিং মানে সেই যখন আমরা যখন ভাওয়েল পড়ি তখন এটা উচ্চারণ করি না যে প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে এ বসে না অ্যান বসে, তেমনই কিং এর যদি প্রোনাউন্সিয়েশন কি ই একটা ই আসছে সেই জন্য কিং সবসময় ইতে বসে। বা এরকম মনে রাখতে পারো যে আর আরেকবার যেটা সাধারণত অন্যরা মনে রাখে, যে অনেকে দেখেছি এভাবে মনে রাখতে যে কুইন, সাদার কুইন সবসময় সাদাতে বসবে আর ব্ল্যাকের কুইন সবসময় ব্ল্যাকে ব্ল্যাকে ডার্ক স্কোয়ারে বসবে। তাহলে এইভাবে মনে রাখা যেতে পারে যে হোয়াইটের কুইন সবসময় হোয়াইট স্কোয়ারে বসবে, ব্ল্যাকের কুইনও সবসময় ব্ল্যাক স্কোয়ারে বসবে। আর আমি যেভাবে মনে রাখি কিং এ ই আসছে উচ্চারণের মধ্যে সেই জন্য ইতে সবসময় এ বসে। তাহলে ডি ডি ফাইলে কিং বসছে, সরি কুইন বসছে আর ই ফাইলে কিং বসছে। এবার রুক, রুক প্লেস করা সব থেকে সহজ। চারটে কোণে চারটে রুক। ওকে, কি বসে গেল, কিং কুইন আর রুক বসে গেল। এবার বিশপ আর নাইট কোথায় কোথায় বসবে? বিশপ গুলো বসে সবসময় কিং আর কুইনের পাশে। বিশপকে দেখিয়ে দেবে বিশপ গুলোকে এরকম দেখতে হয়। বিশপ সবসময় কিং আর কুইনের পাশে বসে, সরি। আর নাইট গুলো পড়ে থাকছে এই দুটো জায়গায়, নাইট গুলো এখানে বসবে। হয়ে গেল। সো এটা থেকে আমি একটা বেসিক কিভাবে চেস বোর্ড সাজাতে হয় সেটা বুঝে গেলাম। যদি সামারি করতে হয় সবসময় রুক গুলো প্রথম সেভেন্থ আর সেকেন্ড র্যাঙ্কে হচ্ছে আমার সবসময় আটটা করে এ বসে যাবে, পন বসবে বা সৈন্য বসবে। আর দুটো চারটে কোণে হচ্ছে আমার রুক বসবে। কিং সবসময় ই ফাইলে বসবে, কুইন সবসময় ডি ফাইলে বসবে, বিশপ সবসময় কিং আর কুইনের পাশে বসবে। আর পড়ে থাকছে কোন স্কোয়ার, দুটো স্কোয়ার, রুক আর বিশপের মাঝে হচ্ছে নাইট বসবে। আর এটাই কিভাবে সাজাতে হয় বোর্ড। এবার কোন পিস কিভাবে মুভ করে সেটা এক্সপ্লেন করব। সো এবার কোন পিসটি কিভাবে মুভ করে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। এখানে প্রথমে আমি পনগুলোর কথা বলবো কারণ পনের সংখ্যা সব থেকে বেশি। আর সব থেকে উইকেস্ট পিস যদি বলা হয় সেগুলোকে পনই বলা হয়। কিন্তু যদি পনকে যদি ভাবা হয় উইকেস্ট পিস নয়, কারণ
ওপেনিং আর মিডিল গেমে এর কোনো ভ্যালু নেই, কিন্তু এন্ড গেমে যখন এর ভ্যালু প্রচুর, কারণ এটাই পরে প্রমোট হয়ে কুইন হতে পারে। কারণ প্রমোট হওয়া বলতে মানে বোর্ডের যদি অপর প্রান্তে পৌঁছে, মানে এর যদি হোয়াইট হোয়াইট পনগুলো যদি এখানে 8th র্যাঙ্কে পৌঁছতে পারে, বা যদি এই ব্ল্যাকের পনগুলো 7th র্যাঙ্ক থেকে যদি ফার্স্ট র্যাঙ্কে আসতে পারে, তাহলে সেটা কুইনে পরিণত হয়ে যায়। এটাকেই বলে প্রমোশন শুধু কুইন নয়, সে তুমি যে কোনো এতেই করতে পারো, বিশপও করতে পারো, নাইটও করতে পারো, রুপিও করতে পারো। সাধারণত সবাই কুইনই করে, কারণ কুইন হচ্ছে সবথেকে স্ট্রংগেস্ট পিস। আর যদি বলছি স্ট্রংগেস্ট উইকেস্ট পিস, তাহলে সেই সম্পর্কে বলে দিই। চেসকে এখানে যে পিসগুলোকে, সেগুলোকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, মেজর পিসেস আর মাইনর পিসেস। সো হোয়াট ইজ মেজর পিস? মেজর পিস মানে যেগুলো হায়ার ভ্যালু পিস, যেমন হচ্ছে আমার রুক আর কুইন। রুকের ভ্যালু হচ্ছে, যদি এ হিসেবে ধরে, মানে যে একটা পয়েন্ট হিসেবে ধরা হয়, সেখানে রুকের ভ্যালু হচ্ছে 5 আর কুইনের ভ্যালু হচ্ছে 9। আর এবার এগুলো দুটোকে বলে মেজর পিস। আর এই যে বিশপ আর নাইট আছে, এগুলোকে বলা হয় মাইনর পিস। এই দুজনের ভ্যালুই সমান, 3 3 করে ধরা হয়। কিন্তু দুজনের ভ্যালু সমান হলেও হায়ার লেভেলে, গ্র্যান্ড মাস্টার লেভেলে সাধারণত ভাবা হয় যে বিশপের ভ্যালু একটু বেশি, কারণ বিশপ হচ্ছে একটা লং রেঞ্জ পিস আর নাইট হচ্ছে একটা শর্ট রেঞ্জ পিস। কারণ সেটা এখন পরে বললে হবে, এখন বুঝতে পারে শর্ট রেঞ্জ কি না লং রেঞ্জ কি। এটা একদমই বেশ নতুন, একদম চেসে তাদের তারা এটা বুঝতে পারবে না। সো এবার কথা বলা যাক যে কিভাবে পনটা মুভ করছে। সো যদি দেখি, এই যে পন তার যদি স্টার্টিং পজিশনে শুধুমাত্র 2 ঘর যেতে পারে, আর বাকি প্রত্যেক ক্ষেত্রে বা বাকি অন্য সময় সবসময় 1 ঘর করে যাবে। মানে আমি ধরি একটা যদি পজিশন সেট আপ করে দেখাচ্ছি, আমি একটা পজিশন নিয়ে নিয়েছি যেখানে আমার পনটা প্রথমে এই পনগুলো যদি দেখো ভালো করে, এই ফার্স্টে দেখালাম এই পনটা 2 ঘর অ্যাডভান্স করেছে, মানে এই স্টার্টিং সেকেন্ড র্যাঙ্ক থেকে 4th র্যাঙ্কে গেছে। আর এই পনটাকে যদি ভালো করে দেখো, এটা 1 ঘর অ্যাডভান্স করেছে, মানে কি স্টার্টিং পজিশন থেকে 2 ঘর বা 1 ঘর যেতে পারে। কিন্তু যখন সে স্টার্টিং পজিশন থেকে বাইরে চলে এসছে, তখন সে সবসময় 1 ঘর করে যাবে। মানে যদি দেখি এই পনটা এরকম 1 ঘর দেখাচ্ছে, মানে এইখানেই যেতে পারবে, কিন্তু এইখানে যেতে পারবে না, এই স্কোয়ারটা যেতে পারবে না, E6 যেতে পারবে না, সবসময় শুধু E5 এ যেতে পারবে, কারণ সে স্টার্টিং পজিশন ছেড়ে দিয়েছে। সে সেই জন্য সবসময় 1 ঘর করে মুভ করবে। এই পনটার আহ, এই পনটার ক্ষেত্রেও সেম কেস, এটা 1 ঘর করে যাবে। এখানে যেমন পনটা ছিল আগে, এখানে না 1 ঘর করে যাবে। আর পন কিভাবে ক্যাপচার করে, আমি যদি একটা পজিশন এখান থেকেই দেখাচ্ছি, এই পনটাকে ধরা গেল যে এখানে এসছে, এই পনটা কিভাবে ক্যাপচার করবে? পন সবসময় কোনাকুনি ক্যাপচার করে, এই যে অ্যারোটা দেখাচ্ছে, এই ক্যাপচারের জন্যই দেখাচ্ছে। বা এরকম এইটাকে শুধু যা কিছুই ক্যাপচার করুক, এরকম ভাবে কোনাকুনি ক্যাপচার করবে, সে তখন এরকম এইভাবে ক্যাপচার করে নেবে। পন কাটার সময় এরকম কোনাকুনি কাটে, আর যে সামারি করে পন কিভাবে মুভ করে, যদি সামারি করে পন কিভাবে মুভ করে, স্টার্টিং পজিশন থেকে 2 ঘর অথবা 1 ঘর যেতে পারে। আর যখন কোনো কিছু ক্যাপচার করবে বা কাটবে, সে সবসময় কোনাকুনি কাটে। ঠিক আছে, এবার আবার স্টার্টিং পজিশন আমি এবার পন এক্সপ্লেন করেছি, এবার আমি এক্সপ্লেন করবো হচ্ছে বিশপ। সো বোর্ডটাকে ক্লিয়ার করা যাক। সো বিশপকে যদি দেখি, এইটাকে বিশপ বলে, একটা যেমন বললাম বিশপ একটা হোয়াইটের থাকে, একটা ব্ল্যাকের থাকে। একটা বিশপকে আমি বসালাম এখানে। সো বিশপটা যদি দেখো হয়, বিশপ সবসময় ডায়াগোনালি মুভ করে। এই যে ডায়াগোনালটা দেখতে পাচ্ছ, যে ডট ডট গুলো দেখা যাচ্ছে, সেইগুলো অনুযায়ী এগুলো মুভ করে, ডায়াগোনালি মুভ করছে। আর এটাকে লং রেঞ্জ পিস বলা হয়, কারণ এটা একসাথে অনেকগুলো স্কোয়ারকে কভার করছে। আর এসে যদি তুলনা করে একটা নাইটের, কারণ দুজনেই মাইনর পিস ধরা হয়, দুটোকে মাইনাস পিস ধরা হয়, আর দুটোকে হচ্ছে 3 3 করে পয়েন্ট থাকে দুজনের। সে নাইট কিভাবে মুভ করছে, নাইট একটা এল এর মতো মুভ করে, এল বা বাংলায় যেটাকে বলে আড়াই চালের মতো। তাহলে কিভাবে যায়, 1 1 2 আড়াই, তো 1 2 আড়াই, অথবা
এক, আবার যদি এইটাতে দেখি, সরি, যদি এইভাবে দেখি, এক, সরি, এক, দুই, আড়াই, এরকম ভাবে মুভ করছে। কিন্তু এটা যদি দেখা হয়, এটাকে বিষয়টাকে লং রেঞ্জ পিস বলা হচ্ছে, কিন্তু এটা লং রেঞ্জ পিস কেন বলা হচ্ছে না? এটা যদি দেখা হয় যে এটা কম, মানে একটা যদি নাইটকে আর বিশপকে যদি সেম পজিশনে রাখি, না বিশপ হচ্ছে আমার দূরের কোনো পিসকে অ্যাটাক করতে সহজ হবে, যদি এখানে যদি একটা রুক থাকে পজিশনে, এটা এটাকে অ্যাটাক করতে পারছে, কিন্তু যদি আমি এই পজিশনে এই নাইটকে রাখি, অ্যাটাক করতে পারছে না। সেই জন্যে কিছু কিছু ক্ষেত্রে এই নাইট ইজ, সরি, বিশপ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান নাইট। সো সো যদি সামারি করা হয় যে যে কিভাবে মুভ করছে, নাইট মুভ করছে আড়াই চাল বা এল এর মতো, বা উল্টোনো এল যেরকম বলে, মানে এরকম 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 এভাবে মুভ করছে নাইট। আর বিশপ কিভাবে মুভ করছে, হরাইজন্টালি মুভ করছে। বিশপ কিভাবে মুভ করছে, যে হরাইজন্টালি নয়, সরি, ডায়াগোনালি মুভ করছে বিশপ গুলো। আর বিশপ সবসময় হায়ার ভ্যালু পিস, কারণ এটা একটা লং রেঞ্জ পিস। সো তখন আমি কিভাবে বিশপ আর নাইট মুভ করলো এক্সপ্লেন করেছি, যত আশা করছি বুঝতে পেরেছি কিভাবে মুভ করে। আর এবার এক্সপ্লেন করা যাক যে কিভাবে রুক মুভ করছে। সো রুকের মুভমেন্ট যদি দেখা হয়, রুক মুভ করে হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি পুরো বোর্ডে, এরকম যেতে পারে ভার্টিক্যাল, বা এরকম হরাইজন্টালি মুভ করতে পারে। রুকের ভ্যালু 5। রুকের একটা স্পেশাল মুভ আছে, সেটা ক্যাসলিং বলে। সেটা কিভাবে করা হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। ধরা গেল যে আমি একটা পজিশন দেখাচ্ছি, যার ফলে যে আমি একটা পজিশন সেট আপ করছি, যার ফলে বোঝা যাবে যে ক্যাসলিং কখন করা যায়। সো আমি এখানে একটা পজিশন সেট আপ করেছি। এখানে যদি দেখা হয় যে কিং আর রুক, তাদের দুজনেরই স্টার্টিং পজিশনে আছে। ক্যাসলিং সবসময় স্টার্টিং পজিশনেই করা যায়, যদি কিং আর রুক সবসময় তার স্টার্টিং পজিশনে থাকে, তবেই ক্যাসলিং করা যায়। ক্যাসলিং করার উদ্দেশ্যটা কি? ক্যাসলিং করার উদ্দেশ্য হচ্ছে কিংকে মোর সেভ করা, মানে যতটা সেভ পজিশনে আনা যায়, যাতে এই পন গুলো যে আছে এখানে, যে এই যে ফাইলগুলো, এই যে পন গুলো আছে এর নিচে, যাতে কিংকে প্রোটেকশন দেওয়া যায়। ক্যাসলিং গেমের মধ্যে একবারই করা যায়, সেটা হচ্ছে এটা একটা স্পেশাল মুভ। সাধারণত কিং সবসময় এক ঘর করে সব দিকে মুভ করতে পারে, হরাইজন্টালি হোক, ডায়াগোনালি হোক, ভার্টিক্যালি হোক, কিন্তু এই ক্ষেত্রে দুবার মুভ করবে। সো এর ফলে এই ক্যাসলিং করে দেখা যায় শর্ট ক্যাসেল বলে। যদি যেই দিক থেকে যদি কুইন সাইড, কুইন কুইন সাইড কি আর কিং সাইড কি সেটা এক্সপ্লেন করতে হবে। কুইন সাইড মানে কুইন যে দিক থেকে আছে, মানে ডি ফাইল থেকে এ ফাইল অবধি, যদি সরি ডি ফাইল থেকে যদি এ ফাইল অবধি দেখি, এটাকে বলে কুইন সাইড। আর যে দিকটা কিং আছে, ই ফাইল থেকে এইচ ফাইল অবধি, যেটাকে কিং সাইড বলে। শর্ট ক্যাসেল মানে হচ্ছে কিং সাইডে যে ক্যাসেলটা, অর্থাৎ এই ক্যাসেলটা, এটা ম্যানুয়াল ক্যাসেল করে দেখাচ্ছি, এটাকে বলে শর্ট ক্যাসেল। আর লং ক্যাসেল কি? লং ক্যাসেলটাকে করে দেখাচ্ছি। লং ক্যাসেলের জন্য একটা পজিশন সেট আপ করতে হবে। যদি এরকম ধরে নিই, এটা আমি করে দেখাচ্ছি। এই পজিশনটা যদি দেখি, এখানে লং ক্যাসেল কি, যে এই কিংটা এখানে চলে আসবে, আর রুকটা এখানে চলবে, অর্থাৎ কিং এখানে দু ঘর মুভ করছে। এর ফলে সুবিধা কি হচ্ছে, কিংটা বেশি প্রোটেকশন পাচ্ছে এই পন গুলো দ্বারা, পন গুলো দিয়ে কিংটা প্রোটেকশন পাচ্ছে। আর রুক গুলোকে অ্যাক্টিভ করা যাচ্ছে। যদি না হলে, যদি রুকটাকে যদি ধরে নিলাম এখানে আছে আর কিংটা এখানে আছে, রুক গুলোকে অ্যাক্টিভেট করা খুব সমস্যা হয়ে যাবে, কারণ তাহলে এই পন গুলোকে প্রথমে সরাতে হবে, তারপরে রুক গুলোকে অ্যাক্টিভেট করা যাবে। এই টাইম যাতে অত নষ্ট না হয়, সেই জন্য ক্যাসলিংটা মেনলি আবিষ্কার করা হয়েছিল, রুক গুলোকে অ্যাক্টিভেট করা যায় আর কিংকে বেশি সেফটি দেওয়া যায়। সো কি এক্সপ্লেন করছিলাম, রুকের মুভমেন্ট এক্সপ্লেন করতে করতে ক্যাসলিংও বলেছিলাম। আর তাহলে রুক কিভাবে মুভ করছে, বোর্ডটাকে ক্লিয়ার করে দিই। রুক মুভ করছে হচ্ছে আমার হরাইজন্টালি আর ভার্টিক্যালি, সব দিকে মুভ করছে। আর এবার এক্সপ্লেন করবো হচ্ছে কুইনের।
কুইন কিভাবে মুভ করে। কুইন হচ্ছে স্ট্রংগেস্ট পিস, আর এটা একটা মেজর পিস। রুকের হচ্ছে 5 পয়েন্ট থাকে আর কুইনের হচ্ছে 9 পয়েন্টস থাকে। কুইন কিভাবে মুভ করে, কুইন সব দিকে মুভ করতে পারে। শুধু কুইনের মুভমেন্টটাকে যদি মিক্সার বলা যেতে পারে, রুক আর রুক আর বিশপের মুভমেন্টের মিক্সার বলা যেতে পারে, কারণ কুইন হচ্ছে আমার ভার্টিক্যালি হরাইজন্টালি ডায়াগোনালি মুভ করতে পারছে, অনেকগুলো ঘর একসাথে সব দিকে যেতে পারছে, অনেকগুলো করে ঘর। সেই রকম যদি দুটোকে মিক্স করে দিই বিশপ আর রুককে, তাহলে সেম মুভমেন্ট হবে। আর এটা হলো কুইনের মুভমেন্ট, বোঝা গেল। আর কি পড়ে থাকছে, কিং পড়ে থাকছে এবার শুধু। কিং সবসময়, কিং এর কোনো কাজই থাকে না বলতে গেলে, মিডিল সরি কিং প্রথমে যে কি বলে স্টার্টিং পজিশন বা ওপেনিং মিডিল গেমে কোনো কাজই থাকে না কিং এর। কিং এর মেন কাজ শুরু হয় এন্ড গেমে। সবাই প্রথমে যুদ্ধ করে নেয়, তারপরে রাজা আসে যুদ্ধ করতে। সবার মরে যাওয়ার পর পড়ে থাকে হচ্ছে সাধারণত পড়ে থাকে হচ্ছে পন আর কিং। সেই জন্য এর ভ্যালু, পন আর কিং এর দুজনেরই ভ্যালু কম মিডিল গেম বা ওপেনিং এ, কিন্তু এন্ড গেমে এদের ভ্যালু প্রচুর। কিং কিভাবে মুভ করছে, কিং মুভ করছে হচ্ছে আমার সব দিকে এক ঘর করে শুধু মুভ করতে পারে। শুধু ওর একটাই স্পেশাল মুভ, সেটা হচ্ছে ক্যাসলিং। সেটা আমি একটু আগে এক্সপ্লেন করেছি। ক্যাসলিং হচ্ছে সেখানে কিং শুধু দু ঘর করে মুভ করতে পারে। ক্যাসলিং শুধু রুকের সাথেই হয়, অন্য কারোর সাথে হয় না। সব দিকে এক ঘর করে যেতে পারে হরাইজন্টালি ডায়াগোনালি। আর সব থেকে বলতে গেলে সব পিস গুলোর মধ্যে রুক, তাহলে যদি সামারি করা হয়, রুক মুভ করছে সো হলো যদি সামারি করা হয়, বিশপ মুভ করে ডায়াগোনালি, সব দিকে ডায়াগোনালি মুভ করতে পারছে। রুক মুভ করছে হরিজন্টালি আর ভার্টিক্যালি। কুইন মুভ করছে রুক আর বিশপের মিক্সচার, হরিজন্টালি ভার্টিক্যালি ডায়াগোনালি সবভাবে। আর নাইট কি মুভ, কিং মুভ করছে হচ্ছে আমার, কিং মুভ করছে হচ্ছে সব দিকেই এক ঘর করে যেতে পারে। আর সব থেকে ইউনিক পিস হচ্ছে আমাদের নাইট, এল এর মতো মুভ করে। যদি ভালো করে দেখো অনেকটা অক্টোপাসের মতো হাত বেরিয়ে থাকে সব চারিদিকে নাইটের। নাইটের একটা খুব ভালো আছে ফোর্ক, সেটা পরে কোনোদিন এক্সপ্লেন করবো পরের ভিডিওতে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। আর পন কিভাবে মুভ করে, স্টার্টিং পজিশন থেকে সবসময় দু ঘর মুভ করবে পন, বাকি সময় সবসময় এক ঘর করে মুভ করবে, আর ক্যাপচার করার সময় কোনে কোনে ক্যাপচার করবে। ব্যাস এটাই, এইটুকুই এই ভিডিওর জন্য। এখানে আমি ক্যাসলিংও এক্সপ্লেন করেছি, ক্যাসলিংটা এক্সপ্লেন করেছি, কোন পিসটি মুভ করে এক্সপ্লেন করেছি। So thank you, thanks for watching, that's it for this video.